ও আল্লাহ তো বলতে পারবে না, কারণ আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হওয়া এত সহজ না। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হয় যার মুখ দিয়ে আল্লাহ বাহির হওয়া আল্লাহ চায়, তার মুখ দিয়ে আল্লাহ বাহির হয়। আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হবে, আপনি কি পাবেন? আল্লাহ নামটা উচ্চারণ করা কি এত সহজ নাকি? আপনি সিম্পল মনে করতেছেন এটাকে, যে আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল? এটা সিম্পল না। আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল না, সবার মুখ দিয়ে আল্লাহ বাহির হয় না। অন্য কিছু বাহির হইতে পারে, আল্লাহ বাহির হওয়া বড় দুষ্কর ব্যাপার। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হবে, স্বীকারোক্তি ও দিবে। আল্লাহ চাবে যখন তখন আল্লাহ মুখ দিয়া বাহির হবে। এই জন্য দুনিয়াতে কোনো লোক আছে, কয়েকদিন আগেই তো আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ। তো 550 বার আল্লাহ বলা তো ডেলি আল্লাহর প্রাপ্য। কয়জন এখানে বলি? একজনও তো নেই। একজন হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি? শোনার পরেও তো বলেন নাই। 2-3 জুমা তো বলছি, তারপরেও তো একজনেরও অভ্যাস হয় নাই যে আজকের থেকে আমি 550 বার আল্লাহ বলবো। আর বইলা এই কথা বলবো, মালিক 550 লিটার অক্সিজেন নিলাম, দাম তো তুমি ধরোও নাই, আর আমি দিব তো দিবই কি। আমি আমার পক্ষ থেকেই নির্ধারিত করলাম যে প্রত্যেক লিটারের বিপরীতে একবার আল্লাহ, 550 বার আল্লাহ আজকে থেকে আল্লাহ বলবো, যার দ্বারা হয়তো লাভ এটাও হইতে পারে যে আপনার শ্বাস প্রশ্বাসে কোনোদিন সমস্যা হবে না, আর কারো হইতে পারে। কেন আপনি পার লিটারের বিনিময়ে দিতেছেন। মানুষ নিজেকে যত বড়ই দায়িত্বশীল মনে করুক না কেন, আজকে সবাই আমরা নিজেকে বড় দায়িত্বশীল মনে করি। আর দায়িত্বের পরিধিটাও অনেক বড়ই থাকে, ছোট থাকে না। প্রত্যেকের দায়িত্বের পরিধিটা অনেক বড়। কিন্তু বাবার বিষয়, বুঝার বিষয়, চিন্তার বিষয় শেখাও উচিত ছিল, জানাও উচিত ছিল। যদিও আমরা আমাদেরকে দায়িত্বশীল বলি, কিন্তু আমি আমার দায়িত্ব কতটুকু উঠাইতেছি এটা হলো বোঝার বিষয়। সারা দুনিয়ার দায়িত্ব তো আমি নিয়ে ফিরতেছি, সমস্ত দায়িত্বের কথাই সারাদিন চর্চা হইতে থাকে, আলোচনা হইতে থাকে, মিডিয়ায় আসতে থাকে। যেইখানেই দুইজন মিলে সারাদিন এই কথাই চলতে থাকে। কিন্তু আমি আমার ব্যাপারে কতটুকু দায়িত্বশীল, বুঝার বিষয় হলো এটাই, জানার বিষয় এটাই, চিন্তার বিষয় এটা, যে আমি আমার ব্যাপারে কতটুকু দায়িত্বশীল। কোরআন তো ঘুরায় ফিরায় মানুষকে ওইখানেই নিয়ে যাইতেছেন যে প্রত্যেকটা মানুষ বুঝুক যে প্রথম দায়িত্ব আমার কোনটা, সবচেয়ে বড় দায়িত্ব আমার কি। এটাও আমরা জানি না যে সবচেয়ে বড় দায়িত্ব আমার কি, কোন দায়িত্বটা 1 নম্বরে, কোনটা সর্ব আগে, সবচেয়ে বড় দায়িত্ব কোনটা না জানার কারণেই সবাই দায়িত্ব নিয়ে তো ঘোরে। বহুত মানুষ এরকমও আমরা আছি যে দায়িত্বের বোঝা উঠাইতে উঠাইতে চুল পাকায় ফেলছে, কোমর বেঁকা হয়ে গেছে। শুধু আমি দায়িত্বশীল দায়িত্বশীল দায়িত্ব উঠাইতেছি বলতে 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 জীবনটা পড়ায় পরিসমাপ্তির দিকে চলে আসছে। কিন্তু কোন দায়িত্বটা সবার আগে এটাও জানি না, বা আমি আমার ব্যাপারে কতটুকু দায়িত্বশীল এটাও ভাবি না। কিন্তু সব কিছু পর্যালোচনা করলে দেখা যাবে, ভাবলে দেখা যাবে যে আল্লাহ এটার থেকে উদাসীন না, যে মানুষের সবচেয়ে বড় দায়িত্ব কোনটা এটা আল্লাহ বলেন নাই। যে আল্লাহ মানুষটাকে অস্তিত্ব দিছেন, সব কিছু যে আল্লাহ নিজে মানুষটার ভিতরে সাজাইলেন, ডেকোরেশন করলেন, একটা একটা করে আল্লাহ সাজাইছেন। যদিও মানুষ ব্যক্তিত্বের প্রকাশ করতে অনেক ভালোবাসে, ভিজিটিং কার্ড কিন্তু এই জন্যই হয়
নাইলে ভিজিটিং কার্ডের অস্তিত্ব হতো না, আইডিরও অস্তিত্ব হতো না। কেন? মানুষ এটা ভালোবাসে, নিজের ব্যক্তিত্বটাকে ফুটায় তুলতে ভালোবাসে। কেউ যদি বলে শুনতেও ভালো লাগে, ভিতরেও ফুর্তি আসে যে মানুষটাকে আল্লাহ এরকম করে ফুটায় তুললেন। তার বাবা উচিত যে আল্লাহ কি এটা প্রস্ফুটিত করেন নাই, সুস্পষ্ট করেন নাই, এটা মানুষকে বুঝান নাই যে আমার সবচেয়ে বড় দায়িত্ব কোনটা, এটার পরিধি কতটুকু। আমি যে দায়িত্ব দায়িত্ব বলতে বলতে উঠায় ফিরতেছি বিশাল এক বোঝা, এত বড় বোঝা উঠাই মাঝে মাঝে মাথায় যে কোমর পর্যন্ত বেঁকা হয়ে যায়। বহুত দায়িত্বশীল মানুষ এমন আছে যে দুনিয়ার কোনো মেশিনও এটাকে উঠাইতে পারবে না, এত ওয়েট নিয়ে উনি সারাদিন ঘুরে। কি বলেন, আছে না? জানাই কথাবার্তা এরকম বোঝা যায় যে এত দায়িত্ব, দুনিয়া কোনো মেশিন তৈরি হয় না যে এটার ওয়েটটাকে উঠাবে, কিন্তু উঠায় ফিরতেছে। এই জন্য শিখা দরকার ছিল যে আমার সবচেয়ে বড় দায়িত্ব কি, কোন দায়িত্বটা আমার সবচেয়ে বড়। আবার এটা আমি যেটা বুঝি এমন না, আমি যেটা শিখছি এমন না। আমরা তো ভাবি আমি যেটা পড়ছি ওইটাই পড়া, আর কোনো পড়া নেই, এর বাহিরে পড়া থাকলে আছে তো আছে কোথায়, ঠিক না? আমি যেটা শিখছি এটাই শিখা, এর বাহিরে কোনো শিখা নাই। আমি যেটা বুঝছি ওটাই বুঝা, এর বাহিরে কোনো বুঝ নাই। আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই মনোভাবেরই, আমরা সবাই কিন্তু এই মনোভাবের। এই জন্য প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি। সবাই আমরা বলি আমরা বুঝি, ঠিক না? এই জন্য ভাবার বিষয়। আর ভাবতে বলতেছি এই জন্য যে একটা ভয়াবহ জিনিস কিন্তু সামনে সবাই আসতেছে। যেদিন কোনো জিনিস লুকায়িত থাকবে না, কোরআন এটাই বলে। সের বোঝেন? সের মানে লুকায়িত। যতই লুকান আপনি, যতই লুকাইতে চান, সমস্ত লুকায়িত জিনিসকে আল্লাহ উপরে নিয়ে আসবে। এই জন্য কোরআনও বলছে ইয়াউমা তুবলা সারাইর, সের, তোমাদের যত লুকায়িত জিনিস থাকে একটা দিন আসতেছে সব আমরা উপরে নিয়ে আসবো, সব ছড়ায় দিব, ছিটায় দিব, উঠায় দিব, সবার সামনে রেখা দিব, সারা দুনিয়া দেখবে। যত ব্যাধি থাকুক না কেন, এমনকি অন্তরের অন্তঃস্থলেও যে ভ্যাটটা ছিল ওইটাও আমরা উপরে নিয়ে আসবো, সব খুলে চলে আসবে। এই জন্য এরকম একটা পর্ব সবার সামনে আসতেছে। বিবেক বুদ্ধি দিয়া ভাবলে বোঝা যায় যে মানুষটা দুনিয়াকে চালায়, যেই মানুষগুলা দুনিয়াকে চালায়, সমস্ত সম্পর্কগুলাকে চালায়, সমস্ত সেক্টরগুলাকে চালায়, যেই মানুষটা দুনিয়াটাকে এতটুকু উন্নত করল, ওই মানুষটার ব্যাপারে আল্লাহ উদাসীন এমন তো না। কি বলেন? আল্লাহ উদাসীন এমন তো না, এমন হইতেই পারে না। বরং আল্লাহ বড় সোচ্চার। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, এরকম একটা দিন সামনে আসতেছে। কোরআন এটাই বুঝাইছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবছো তোমাদের মতো ৯-৬ হবে। এই জন্য কোরআন সব প্রস্ফুটিত করছে, ওইখানে কোনো ৯-৬ নেই। কোরআন খুলা দিছে, এক একটা খুলা দিছে। তোমাদের এখানে ৯-৬ চলতে পারে, উপরে নিচে হইতে পারে, কিন্তু আমাদের এখানে না। অনাদাউ মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন দাড়ি পাল্লা বড় কঠিন হবে। তোমাদের এটাই সত্য। আমাদের প্রযুক্তি ফল্ট করতে পারে, কিন্তু আল্লাহর প্রযুক্তি ফল্ট করবে না। আমাদের প্রযুক্তির ভিতরে, এই জন্য দেখেন না, আমাদের কোনো থিওরি ঠিক না, আমাদের কোনো থিওরি
ঠিক না বলতে এটা না যে ঠিক না বলতে পুরাটাই ঠিক না, না, আমাদের কোনো থিওরি স্থায়িত্ব নাই যে এক থিওরি সবসময় চলবে, না না, আমাদের থিওরি চেঞ্জ হতে থাকে। ডাক্তাররা দেখবেন এক অসুখের ব্যাপারে একবার একটা বলে তারপর আবার আরেকটা বলে, কয়েকদিন পরে রিসার্চে দেখা গেছে আগেরটা ভুল ছিল। ভুল যদি নাও থাকে সঠিক পারফেক্ট ছিল না, কিছু ত্রুটি ছিল, আবার ওটাকে চেঞ্জ করে। মানুষের এটা হতে পারে, কিন্তু আল্লাহ এটা এরকম না। আল্লাহ বলে আমারটা এরকম না, ওদাও না অনাদাও মাওয়াজিন আল কিসত। এই জন্য আসেন, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। ওই পুরাণ কথাই, হয়তো কিছু পায়া হারায় গেছে, বিদ্যান বিদ্যা পায়া হারায় গেছে, ব্রেন আলা ব্রেন পায়া হারায় গেছে, বিবেক আলা বিবেক পায়া হারায় গেছে, বুদ্ধি আলা বুদ্ধি পায়া হারায় গেছে, আধিপত্য আলা আধিপত্য পায়া হারায় গেছে, টাকা আলা টাকা পায়া হারায় গেছে, সব আমরা হারায় গেছে। যে যেটা পাইছে ওটা পাই হারায় গেছে। গত জুমায় বলছিলাম না, উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, গাছে ফল আসলে ঝুঁকা যাবে। হ্যাঁ, কিছু গাছ আছে ফল আসলেও ঝুঁকে না, ফল আসলেও, হ্যাঁ, কেননা ওর ফল ডালাপালায় হয়ই না, ঝুঁকবে করতে ঠিক না, ওই গাছের মতো হয়েন না। কিছু ফল আছে আসলে গাছ ঝোঁকে না, যেমন নারকেল গাছে ফল আসলে গাছ ঝোঁকে না, ঠিক না? কি বলেন? কাঁঠাল গাছ ঝোঁকে না, কেননা ফল তো ডালাপালায় আসে না, পুরা বডিতে আসে। তো কিছু গাছ আছে মানি ফল আসলেও ঝোঁকে না, কিন্তু সত্য এটাই, ফল যখন আসে তো ঝোঁকে। কিন্তু আমাদের বিলকুল বিপরীত, ফল আসলে আমরা আখড়ায় যাই, কি হারায় যাই। আল্লাহটা দিয়েই দাপট, কিন্তু আল্লাহকেই চিনে না। এটার প্রভাব কিন্তু আমাদের সমাজে পরিবারে পড়তেছে। এই জন্য পরিবারের লোক আমাকে চিনে না। ছেলে বন্ধুকে চিনে কিন্তু বাপকে চিনে না। হ্যাঁ, ছেলে কাকে চিনে? বন্ধুকে চিনে, বাপকে চিনে না। কেন? বাপ আল্লাহ চিনে না, এই জন্য প্রভাব ওইখানে যেয়ে পড়ছে। আমরা তো ভাবিও না এটা। আপনজন আপনজনকে চিনে না, পরজনকে খাওয়াবে নিয়া, চাইনিজ খাওয়াবে, গ্রিল সিরিল খাওয়াবে, কিন্তু আপনজনকে খাওয়াবেও না। খাওয়ানোর কথা বললে চিলকুল আমাবস্যাকে হার মানায় দেবে, চেহারা এরকম কালো করবে। কেন? এটার প্রভাব ওইখানে যেয়ে পড়ছে। বিশ্বাস হয় না? এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রভাব ওইখানে পড়ছে। কেন? আপনাদের সিস্টেম যদি এরকম হয় যে এইখানে ফল্ট করলে ওইখানে ফল্ট করবে, তা আল্লাহরও তো সিস্টেম এরকম হইতে পারে না, হইতে পারে না। না, মনে হয় আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছেন, কোনো কিছু আর নিজের কাছে রাখেন না। হ্যাঁ, এটারই প্রভাব আজকে ঘরে পড়তেছে। সত্য এটাই। যেমন আমি হারায় গেছি, তা আমার চতুর্দিক থেকেও সবাই হারায় গেছে। যেমন আমি শুধু নিতে শিখছি, দিতে শিখি নাই, তো এখন আমার কাছ থেকেও সবাই নিতে শিখছে, আমাকে কেউ দিতে শিখে নাই। আমার কাছ থেকেও সবাই কি চায়? নিতে চায়, কেউ আমাকে দিতে চায় না। কারণ আমি তো নিতেই শিখছি, আমি তো নিতেই শিখছি, এই জন্য আমাকে কেউ দিতে চায় না। প্রভাব এই জন্য পড়ছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, সময়ের আগে আসুক, তাহলে কাজে দিবে। আর সময় পার হয়ে যাওয়ার পরে বুঝে তো সবাই আসবে, এটা আল্লাহর ঘোষণা, তোমার বুঝে আসবে। শুধু বুঝে আসবে না, তুমি চিৎকার দিয়া বলবে ইন্না লামুকিনুন, আল্লাহ বিশ্বাস হয়ে গেছে, দিলে কাইথা গেছে, এইবার ফেরত পাঠান। তো বলবে কাল্লা, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। চোখে দেখবে সব কিছু দেখা, রব্বানা ইন্নানা আবসারনা। কোরআন এক একটা জিনিসকে সুস্পষ্ট করছে। এই জন্য জানা উচিত, যদিও আমি বইলা বেড়াই আমি দায়িত্বশীল, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, কিন্তু শিখা উচিত আমার সবচেয়ে বড় দায়িত্ব কোনটা।
সবচেয়ে বড় দায়িত্ব কোনটা ছিল? কি করা ছিল? বোঝা তো উঠে ফেলছি এক গাঁটটি, কিন্তু উঠাইলে কি হবে? একটা পদ্ধতি ছিল। দায়িত্ব যারা উঠায়, হ্যাঁ, দায়িত্ব উঠানো খারাপ জিনিস না, উঠাইলে আবার সওয়াবও পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, শিখার পরে যদি উঠায় তো সওয়াব পাবে, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আনা ও কফিলুল এতিমি কাহাতাইন। আল্লাহ বলছে, এতিমের দায়িত্ব যে উঠাইল, আমার মাঝে তার মাঝে 2 আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হবে। এরকম একটা না, হাজারও আছে। দায়িত্ব উঠানোর উপরে সওয়াব আছে, সওয়াব নাই আমি মানি না, আছে। কিন্তু পদ্ধতি শিখে উঠাইতে হবে, তাহলে আমি সওয়াব পাবো, তাহলে আমার আখেরাত হবে, সামনের প্রস্তুতি কমপ্লিট হবে। যেমন ক্লাস 1 পাস করলে 2 উঠা, ক্লাস 2-এ উঠা কি হয়ে যায়? কনফার্ম হয়ে যায়। 2 পাস করলে 3, 3 করলে 4, এরকম দায়িত্ব উঠাইলে আমার আখেরাত গুনা যাবে। কিন্তু আজকে তো আমরা শুধু দায়িত্বের কথাই বলি আর দায়িত্ব নিয়েই চলি, কিন্তু আসল জিনিস যেটা শিখার দরকার ছিল, মেরে দোস্ত, আসেন অতি তাড়াতাড়ি শিখেন। দুনিয়ার গতি কিন্তু বেড়ে গেছে, দুনিয়া দ্রুত গতিতে এখন চলতেছে। এখন সবার মুখেই দেখবেন বলে, সময়টা এত দূরে পার হয়, মাসটা যেন দিনের মতো যেতেছে গা, ঠিক না? বলেন না? হ্যাঁ, কেন বলেন? ঘড়ি তো 24 ঘন্টাই দেখায়, কিন্তু তারপরও পাসিং যেন খুব তাড়াতাড়ি হইতেছে, পাস তাড়াতাড়ি হয়ে যেতেছে। দেখতে দেখতে আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, চলে যাব। সত্য এটাই হবে যে আল্লাহ হিসাব কিতাব নেবেন। ওনাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। তোমার হিসাব কিতাবের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবো। তুমি যা আইডি বহন করছো তো আমারটা দিয়া করছো। কাঠটা দিয়ে আইডি বহন করেন আপনি? হ্যাঁ, ভিজিটিং বহন করেন কাঠটা দিয়া। কে দিছে আপনাকে? আপনি যে ভিজিটিং কার্ড বানাইলেন, কে দিছে এই যোগ্যতা আপনাকে? এই শরীরের ভিতরে কে পড়ছে? হ্যাঁ, কি কিনা আনছেন কোনো মার্কেট থেকে? বানাইছে কোনো ফ্যাক্টরি এলা? এক্সপোর্ট করছে কোনো দেশ? ইম্পোর্ট করছে কোনো কোম্পানি? আল্লাহ দিছে, আল্লাহ, আল্লাহ দিছেন। বিদায় আল্লাহ বলে হিসাব তোমার থেকে এরকমই নিব। এই জন্য কিতাবে আছে, নিজেকে হিসাবের সম্মুখীন করতে চাইও না, নিজেকে হিসাবের সম্মুখীন করতে চাইও না। এই জন্য দোয়া শিখাইছেন যে আল্লাহ হিসাব ছাড়া পার করায় দিও। হিসাব নিলে, পরীক্ষা নিলে আর পাস হব না, পরীক্ষা নিলে আর পাস হব না, পাস মুশকিল। আর পরীক্ষা ছাড়া যদি করায় দাও তো তোমার ইচ্ছা। এই জন্য দোয়া শিখাইছেন, এই জন্য দোয়া শিখাইছেন, সকাল বিকাল দোয়ার শিখাইছেন যে আল্লাহ, দোয়া শিখাইছেন। এই জন্যই হাদিস আসছে, রহমাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি। আবার রাখছেন, সাহাবী পড়ছেন তো আল্লাহ রসুল বলছে আরেকবার পড়ো, আবার পড়ছেন, বলছে আরেকবার পড়ো, আবার পড়ছেন তো বলছে চা, তোর এই কথার উপরে আল্লাহ তোকে মাফ করে দিচ্ছে। দোয়া শিখাইছেন। আপনারাও বলেন মাঝে মাঝে যে আমাদের যত তারা, আকাশের যত তারা আমাদের তত দ্বারা। আপনি ভাবেন, আপনার যদি এত দ্বারা হয় তো যে তারা দিয়ে আকাশ সাজাইছে তার কত দ্বারা? কোনোদিন ভাবছেন না? ভাবেন নাই? আমরা বলি না আমাদের অত দ্বারা, আকাশের যত তারা, তারা কি আপনি সেট করছেন? ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তো আল্লাহ সাজাইছেন, যে সাজাইছে ওনার কাছে কত দ্বারা? কোনোদিন ভাবছেন যে ওনার কাছে কত দ্বারা? ওই দ্বারাগুলো উনি আমার উপরে প্রয়োগ করবে।
কেন অস্তিত্ব উনি আমাকে দিছেন, যা কিছু দিছেন উনি দিছেন। ওনার কাছ থেকে ছাড়া কোনো গোডাউন থেকে আসে নাই। এটাই সত্য। চাই বিবেকে বুঝে আসুক আর না আসুক, চাই মানি আর না মানি, কিন্তু এটাও বলে দিয়েছেন তুমি নামাই না কতদিন থাকতে পারবে। ইলা আজালিন মুসাম্মা ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারবে, তারপরে না। হ্যাঁ, আল্লাহর রসুল এটাও বলছিলেন যে শোনো শোনো, আমি দোয়া করতে মনে চায় যে তোমাদেরকে আল্লাহ কবরের জিনিস, আখেরাতের জিনিসকে জানায় দেখ। লাশ দাফন করতে দেরি, তোমরা যেন জানতে দেরি না করো, কিন্তু এই ভয়ে দোয়া করি নাই যে তোমরা কাউকে আর কোনোদিন দাফন করবে না, জমির লাশ দিয়া পড়া যাবে, এই জন্য দোয়া করি নাই, ভয়ে দাফন করবে না। কোনো রোডে ডাকাতি তো ডেলি হয় না, মাঝে মাঝে হয়, ঠিক না? কিন্তু আতঙ্ক কিন্তু প্রত্যেক গাড়িওয়ালার দিলেই থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সত্য তো এটাই। আল্লাহ রসুল বলে এই জন্য দোয়া করি না, নাহলে দোয়া করতে মনে চায়। 1400 বছর আগে রসুল উপস্থিত, ওই সময় যদি এই হাল হয় তো আজকের কি হাল, আজকের কি অবস্থা। এই জন্য আসেন শিখি, জানি। খালি দায়িত্ববান দায়িত্ববান, আমি দায়িত্বশীল, আমাদের দায়িত্ব আছে বইলা বইলা চিৎকার দিবেন, আর এটাই জানি না যে আমার উপরে আমার দায়িত্ব কি, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। হায় চিকন চিকন কথা আর বিবেক বুদ্ধিকে খাটানো, এটা কে দিছে? আল্লাহ দিছে, তোর মালিক আল্লাহ। এই জন্যই তো কি আমাদের কন্ট্রোল কি আমাদের হাতে? কি বলেন? হ্যাঁ, আমাদের কন্ট্রোল কিন্তু আল্লাহর হাতে। আমাদের হাতে যদি হইতো তো মানুষ মরে তো মরে কি করে, ঠিক না? মেশিন তো একটা বানায় নিছেন, লাইফ সাপোর্ট, ঠিক না? সান্ত্বনার মেশিন, কি বলেন? হ্যাঁ, সান্ত্বনার মেশিন না, কাগজ ছাপানোর মেশিন, ঠিক না? খালি টাকা কামানো যায় এটা দিয়ে, আর কিচ্ছু হয় না। সত্য এটি। এই জন্য শিখেন যে আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব কি। আচ্ছা, দায়িত্ব আদায় করি না, শিখি নাই। শুধু শুধু তো হাদিস আসে নাই, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ বলে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হইল মালিকের সাথে তোমার সম্পর্ক ঠিক করো। মালিকের সাথে সম্পর্ক। উদাহরণ দুনিয়ার হাজারো দেওয়া যায়, কিন্তু দিতে গেলে আবার বিপদ আছে, কোন দিক থেকে ঘুরায় কথা কোন দিকে নিয়ে যান। এই জন্য এখন বুঝাইতে উপমা দিত বড় বড় ভয় করে দিতে হয়, বড় ভয় করে দিতে হয়। উপমারও আবার কোন দিকে ঘুরায় কোন দিকে নিয়ে যাবে আল্লাহই জানে। কিন্তু সত্য সব কিছু দ্বারা আমরা বুঝি, এটা বুঝতেছি, এখন বুঝে আসতেছে সব কিছু দ্বারা। মনে হয় আমাদের বয়স শেষ হয়ে আসছে, দুনিয়ার বয়সও শেষ হয়ে আসছে। কারণ হাদিসে আছে দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, দেখেন না, দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু সব কিছুর ভিতরে এরকম জোর চলে আসবে, শক্তি চলে আসবে, এটাই বুঝাবে যে বয়স শেষ। যেমন গরু মারা যাওয়ার আগে, জবা হয়ে গেলে মারা যাওয়ার আগে দেখেন সব শক্তি প্রয়োগ করে রশিকে ছিঁড়তে চায়। আমরাও যেন আজকে এরকমই সব নাফরমানি করতে 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 রশি ছিঁড়া ফেলতে চাইতেছি, নাফরমানির জোর চলে আসছে। নামাজিও নামাজ পড়ে বাপ নিয়া, সব কিছুর ভিতরে একরকম হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার বয়স শেষ হয়ে আসতেছে। সে এক সময় শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কষাই জবা দিয়েই চামড়া ছিলে না, এটা নিয়মও না। ঠান্ডা হওয়ার পরেই আমরা আল্লাহ চামড়া ছিলবে আমাদের, চিন্তা করেন না। চামড়া তো আল্লাহ ছিলবে, আপনি ছিলবেন না। আপনি তো ঠান্ডা হয়ে যাবেন, চামড়া আল্লাহ ছিলবে, চাল্লা আল্লাহ খসাবে। হ্যাঁ, কোরআনে আছে ওয়াল জুলুদ, দোজখের ভিতরে চামড়া খসা যাবে।
খসায় দিবে আল্লাহ। আর আমরা ভাবি যে সব লুকায়িত আছে। না না, ইয়াউমা তুবলাস সারাইর, তোমার সমস্ত গোপন আমরা ফাঁস করে দেব। কেমন পাল্লা যে জাররা পর্যন্ত আমরা ওয়েট দেখায় দিব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মাটির নিচে লুকায় রাখবা, মাটির নিচেরটা পর্যন্ত উঠে নিয়ে আসবো। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। সব কিছু উঠে নিয়ে আসবো আমরা। কোরআন এক একটা পরিষ্কার পরিষ্কার বলছে। তো আসেন মেরে দোস্ত, ওই পর্ব সামনে আসতেছে। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব কোনটা, ওটা শিখেন, ওটা পুরা করেন, সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। একটু আগেই না দেখাইলাম, এটাও কিয়ামতের আলামত। সন্তান মা বাবার চেয়ে, আপনজনের চেয়ে বন্ধুদেরকে ভালোবাসবে বেশি। এখন সন্তান মা বাবাকে ভালোবাসে না, বন্ধুকে ভালোবাসে। বন্ধুকে ঝাড়ি দেয় না, মা বাবাকে ঝাড়ি দিয়া বসে। শুরু ওইখান থেকেই হয়েছে। আপনি তো বলতেছেন সন্তানদের দায়িত্ব আমার উপরে, আপনি দায়িত্ব উঠায় ফিরতেছেন, নিজের দায়িত্ব ভুলে গেছেন। নিজের দায়িত্ব ভুলে গেছি বিদায় সন্তানও মা বাবা ভুলে গেছে, আপনজনও ভুলে গেছে আপনজনের দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব যেটা ছিল মেরে দোস্ত, এই জন্যই আল্লাহ শর্টে মানুষকে বুঝাইছেন, সহজে বুঝাইছেন। আল্লাহ রসুল উপমা দিয়ে বুঝাইছেন, যদিও আমরা বুঝতে চাই না। কেন ওই পুরাণ কথা আবারও বলতে হবে, বুঝবো কোত্থেকা। বুদ্ধিমান এতটুকু হয়েছি যে বুদ্ধি আমাকে বাসায় নিয়ে গেছে, বুদ্ধি আমাকে প্রতিবন্ধক হয়ে গেছে। আমার কি বিবেক বুদ্ধি নাই? এটাই তো আমরা বলি, কি হুজুর্গ কথা মানবো, আমাদের কি বিবেক বুদ্ধি নেই? কোরআন হাদিসের কথা মানবো, আমাদের কি বিবেক বুদ্ধি নেই? কিন্তু ওইখানে যদি কেউ প্রশ্ন করে যে তোমাকে বিবেক বুদ্ধি দিল কে, কে দিল? ওরে জিজ্ঞাসা করেন না কে দিল। ও আল্লাহ তো বলতে পারবে না, কারণ আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হওয়া এত সহজ না। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হয়, যার মুখ দিয়ে আল্লাহ বাহির হওয়া আল্লাহ চায়, তার মুখ দিয়ে আল্লাহ বাহির হয়। আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হবে, আপনি কি পাবেন? আল্লাহ নামটা উচ্চারণ করা কি এত সহজ নাকি? আপনি সিম্পল মনে করতেছেন এটাকে, যে আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল? এটা সিম্পল না। আল্লাহ মুখ দিয়ে বাহির করা সিম্পল না, সবার মুখ দিয়ে আল্লাহ বাহির হয় না। অন্য কিছু বাহির হইতে পারে, আল্লাহ বাহির হওয়া বড় দুষ্কর ব্যাপার। আল্লাহ তো ওর মুখ দিয়ে বাহির হবে, স্বীকারোক্তি ও দিবে। আল্লাহ চাবে যখন তখন আল্লাহ মুখ দিয়া বাহির হবে। এই জন্য দুনিয়াতে কোনো লোক আছে, কয়েকদিন আগেই তো আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ। তো 550 বার আল্লাহ বলা তো ডেলি আল্লাহর প্রাপ্য। কয়জন এখানে বলি? একজনও তো নেই। একজন হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি 550 বার আল্লাহ বলি? শোনার পরেও তো বলেন নাই। 2-3 জুমা তো বলছি, তারপরেও তো একজনেরও অভ্যাস হয় নাই যে আজকের থেকে আমি 550 বার আল্লাহ বলবো। আর বইলা এই কথা বলবো, মালিক 550 লিটার অক্সিজেন নিলাম, দাম তো তুমি ধরোও নাই, আর আমি দিব তো দিবই কি। আমি আমার পক্ষ থেকেই নির্ধারিত করলাম যে প্রত্যেক লিটারের বিপরীতে একবার আল্লাহ, 550 বার আল্লাহ আজকে থেকে আল্লাহ বলবো। যার দ্বারা হয়তো লাভ এটাও হইতে পারে যে আপনার শ্বাস প্রশ্বাসে কোনোদিন সমস্যা হবে না, আর কারো হইতে পারে। কেন? আপনি পার লিটারের বিনিময়ে দিতেছেন, আপনার শ্বাস প্রশ্বাসে কোনোদিন সমস্যা হবে না। কি হবে না? সমস্যা হবে না। আপনি হাঁফাইবেন না। একজন দেখবেন একতলায় উঠা খাড়ায় হাঁফাইতেছে। কেন হাঁফাইতেছেন? তালা পাইতে পারি না। আপনি 20 তলা উঠো হাঁফাইবেন না। যদি জিজ্ঞা আপনি হাঁফান না কেন? ডেলি দাম, ডেলি কি ডেলি মূল্য পরিশোধ করি তো এই জন্য হাঁফাই না। হইতে পারে আধ্যাত্মিক কিছু ব্যাপার আছে,
আধ্যাত্মিক শব্দটা যদি আমাদের ডিকশনারিতে না থাকতো তাহলে ব্যবহার করতাম না। এখন যেই শব্দগুলো আমাদের ডিকশনারিতে নাই ওগুলো ব্যবহার করি না, যদিও জানি কিন্তু করি না, নাই ডিকশনারিতে। আধ্যাত্মিক শব্দটা কিন্তু আমাদের ডিকশনারিতে আছে না, নাই? হ্যাঁ, এই জন্য ব্যবহার করতেছি। আধ্যাত্মিক একটা দিক ছিল, আধ্যাত্মিক একটা দিক উচিত ছিল। আল্লাহ সবার মুখ দিয়ে বাহির হবে এমন না। বহুত মানুষ আছে আল্লাহ বাহির করতেও পারে না, করতে চাইলেও আল্লাহ সঠিক উচ্চারণ হয় না, আল্লাহ এরকম উচ্চারণ হয় না। হয়তো দেখবেন বেকায়া তেরায়া উচ্চারণ হয়, ঠিক না? রাগ হয়ে যাবেন। অনেকের কলেমা পড়তে বলেন, কলেমা শুদ্ধ করে পড়তে পারে না। কেননা কলেমা শুদ্ধ করে মুখ দিয়ে বাহির হওয়া এত সহজ না। কেননা কলেমা শুদ্ধ মুখ দিয়ে বাহির হইল মিজানের পাল্লা ভরতে বাধ্য। অনেক সময় দেখা যায় গণ্য মান্য সেরা ব্যক্তিত্ব যখন ইন্না লিল্লাহ পড়ে না, তখন ওর ইন্না লিল্লাহর উচ্চারণ শুই না কয়েকশোবার ইন্না লিল্লাহ আমাদেরকে পড়তে হয়, যে ইন্না লিল্লাহ পড়লো তো পড়লো কি, শুদ্ধ ওর মুখ দিয়ে বাহির হবে না। কেন ইন্না লিল্লাহ আপনি সামান্য জিনিস মনে করছেন নাকি? এরকম শব্দ আল্লাহ সামান্য জিনিস না। তাইলে হাদিসে এই কথা আসতো না। কোনো ব্যক্তি যদি হান্নান মান্নান উচ্চারণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি বললো? কয় হান্নান। কয় কি বললো? কয় মান্নান। কয় যে হান্নান আর মান্নান বললো ওকে শাস্তি দেই, এটা হয় না, লেখা রাখো শাস্তি শেষ, মুক্তি দিয়ে দিলাম। কেন শব্দই এরকম, শব্দই এরকম। আপনি যদি সামান্য এই জীবনটা চামচামি করে এতগুলা সুবিধা ভোগ করতে পারেন, তাহলে ওই মালিকেরটা করলে কতটুকু ভোগ করবেন? ওটা কি ফাও? কোনোদিন না। শিখা উচিত। রাগ হয়েন না, কথার ভিতরে কথা চলে আসলো, এই জন্যই বলে শিখো, জানো জানো। কেননা সত্য এটাই, হবল এইখানে বৈশা মঙ্গল দেখতে পারে, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি হয় এটা হবল দেখে না। হবল চিনেন? নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, এটা এইখানে বসে মঙ্গল দেখা যায়, মানি আমি, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় না। আপনাদের সিসি ক্যামেরা বড় পাওয়ারফুল আমি মানি, বড় তীক্ষ্ণ, কয় না গোপন ক্যামেরা, আমি মানি, কিন্তু আড়াই হাত মাটির নিচে কি গোপন কার্যক্রম চলতেছে এটা দেখা যায় না। ওই ক্যামেরা দিয়ে এটা দেখা যায় না। সত্য এটি। এই জন্য শিখেন, শেখা উচিত যে আমার সবচেয়ে বড় দায়িত্ব কি ছিল। নাহলে আল্লাহ এই কথা বলতেন না, আসলেহ মানে আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তোমার আর আল্লাহর সম্পর্ক ঠিক করা এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আমার আর আল্লাহর সম্পর্ক, আমার আর আল্লাহর সম্পর্ক ঠিক করা এটা আমাদের দায়িত্ব ছিল। বাকি আল্লাহর দায়িত্ব কি ছিল এটা আল্লাহ জানায় দিয়েছে। এই জন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তোমরা জানো বন্দার হক কি? আল্লাহর হক কি বন্দার উপরে, বা বন্দার হক কি আল্লাহর উপরে? তো সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কোত্থেকে জানবো? রসুল তো আপনি, নবী তো আপনি, ওহী আপনার কাছে আসে, আপনিই বলেন। তো বলছে আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহর হক হইল বন্দার উপরে আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করা, না জাতে না সিফাতে। তো বলছে বন্দার হক আল্লাহর উপরে কি জানো? আল্লাহ একে শাস্তি না দেওয়া, আর আল্লাহ এটাই ওয়াদা করছে। এই জন্য হাদিস শুনাইয়া দিছেন, গুনাহ মানুষ করবে এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলছে আতাইতানি কুরাবিল আরদি খাতায়া মা আশরাকতা, যদি তুমি সমকক্ষ না মনে করলা, শিরক না হইল, আমার সাথে কাউকে অংশীদারিত্ব না দিলা, গুনার বোঝা নিয়ে আসলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত, ডাবল মাগফিরাত নিয়ে আমরা তোমাকে কবরে জায়গা দিব, স্বাগত জানাবো। এই জন্য সবচেয়ে বড় দায়িত্ব আপনার আর আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। এটা আগে ঠিক করেন,
এটি হলো সবচেয়ে বড় দায়িত্ব। আরেকটা কোরআন যেটা বুঝাইছে কু আনফুসাকুম, এটার মাধ্যমেই কোরআনের ওই কথা সত্যায়িত হবে, বাস্তবায়ন হবে। কু আনফুসাকুম, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মেরে দোস্ত, দুনিয়ার থিওরিতে ভাসা যায় না। আপনাকে আমাকে দুনিয়ার অস্তিত্ব দেয় নাই, কোনো ব্যক্তি কাউকে অস্তিত্ব দেয় নাই, আল্লাহ দিছেন। এই জন্য হুকুম আসছে, কারো কথায় ভাসা যেও না, দেখো মালিক কি বলে, আল্লাহ কি বলে। তোমাকে 24 ঘন্টা যে সুরক্ষিত করে কি বলে, সুস্থ যদি ভাবে যে আমি কোনোদিন অসুস্থ হব না, এটা ভুল ধারণা। সুস্থ যদি ভাবে আমি কোনোদিন অসুস্থ হব না, ধারণা কি ঠিক? হ্যাঁ, অসুস্থ হইতে সময় লাগে না, লাগে নাকি? হ্যাঁ, কি বলেন? ওটা তো হাস্যকর ব্যাপার যদিও নাকি। আজ পর্যন্ত শাকবাদ ডাইল খায়া কেউ ফুড পয়জন হয় নাই। যতজনের ফুড পয়জন হয়েছে দামি দামি খাবার খাই হয়েছে, বড় বড় অনুষ্ঠানে যায় হয়েছে। কি হ্যাঁ না, আমারটা ভুল, আপনাদেরটা ঠিক? বড় বড় অনুষ্ঠান আলাদের খাওয়ান খাই ফুড পয়জন হয়েছে, ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত শাকবাদ খায়া কারো ফুড পয়জন হয় নাই। হয় নাই? দেখেন, আপনি খোঁজ নেন, শাকবাতে ফুড পয়জন নেই। কিন্তু দুনিয়া কি বলে, শাকবাতে ফুড পয়জন, ঠিক না? শাকবাতও খাওয়ানোর জিনিস, শাকবাতও কি? এখন তো শাকবাতে ফুড পয়জন হয় না, তাহলে তো এটাই খাওয়ানোর জিনিস, ঠিক না? যেটাই ফুড পয়জন হয় ওটা তো খাওয়ানোর জিনিস না, না খাওয়ানোর জিনিস? হ্যাঁ, কিন্তু খাইতো ওইটাই, ঠিক না? নিউ টাউন চলে যান, এক এক জায়গায় খাওয়ানোর অবস্থা দেখেন যায় কিভাবে খাইতেছে। টাকাও দিয়ে আসে, আবার ফুড পয়জনও পেটে করে নিয়ে আসে, হুমড়ি খায়া পড়তেছে। সত্য এটা না, সত্য ওইটাই। এই জন্য যেটা বুঝেইতেছি, আল্লাহর আর আমার সম্পর্ক ঠিক করা, এটাই হলো আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব। এটা দ্বারাই বাস্তবায়িত হবে। তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখনই আল্লাহর দায়িত্ব পুরা করবে, তখনই সম্পর্কগুলো ঠিক হবে। আজকে আমাদের কোনো জায়গায় ঠিক নেই, যার কারণে কাঁদতে থাকি। চলতেছে, সমাজ চলতেছে, পরিবার চলতেছে, সংসার চলতেছে, চলতেছে, কিন্তু মজা কোথাও নাই, স্বাদ কোথাও নাই। দায়িত্ব বহন করে চলতেছি। এই জন্য মেরে দোস্ত, আসেন, শিখেন। দিন কিন্তু ফুরায় যেতেছে। হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই। যে সময়টা চলে গেছে ওটা আর কোনোদিন ফিরে আনা যায় না। যে দিনটা চলে গেছে ওটা আর ফিরে আনা যাবে না। আফসোস করা যাবে, কিন্তু ফিরে আনা যাবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহ বলছে বুদ্ধিমান। এখন আপনাদের কাছে কে বুদ্ধিমান ওটা তো আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কে বুদ্ধিমান। মানুষের কাছে বুদ্ধির থিওরি অনেক রকম, মানুষের কাছে বুদ্ধির থিওরি অনেক রকম। মানুষের কাছে বুদ্ধিমানের থিওরি অনেক, একটা না। যেটা বুদ্ধিমানের থিওরি আমাদের ইয়েতে লেখা আছে, কি বলে এটাকে, আরে ডিকশনারিতে লেখা আছে, ওটা তো কারো কাছে নেই। এটা থিওরি ভিন্ন ভিন্ন। বড় বুদ্ধিমান, বড় চালাক, বড় চতুর, ও আবার কি বুদ্ধি, ও আবার কি চালাক, যে সবচেয়ে নিকটতম আল্লাহকে চিনে না, নিজের ব্যাপারে যে উদাসীন, ও আবার বুদ্ধিমান কি? যার চিরদিন আখেরাত। মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, ও সত্য এটাই। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা, এটা হলো আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহকে পক্ষে নেওয়া, সম্পর্ক ঠিক করা। এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম, তোমাকে তুমি বাঁচাও। কেন? কেউ তোমাকে বাঁচাই দিতে পারবে না। আল্লাহ ধরলে কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ ছেড়া দিলে কেউ ফাঁসাইতে পারবে না। আল্লাহ যদি ছেড়া দেয় তো কেউ ফাঁসাইতে পারবে না,
কেউ ফাঁসাইতে পারবে না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন একটা গড় আল্লাহ নামায় নিয়ে আসবে, তো গড় দেখা সবাই আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর, এটা কার? তো আল্লাহ ঘোষণা দিবে যে ভাইয়ের হক মাফ করা দিবে তাকে দিব, ভাইয়ের হক মাফ করা দিবে তাকে দিব। হাজারো মানুষ বলে উঠবে আমরা যার কাছে যা পাবো সব মাফ করা দিলাম, তাও ঘর দেন। আল্লাহ বাঁচাইতে চাবে, ওকে কেউ ফাঁসাইতে পারবে না। আর আল্লাহ যদি ফাঁসায় দেয়, কোনো আইডিয়া আপনাকে বাঁচাইতে পারবে না, কোনো পরিচয় আপনাকে বাঁচাইতে পারবে না। এটা দুনিয়ার উপরে, এটা দুনিয়ার উপরে, এটাই সত্য। প্রবাদ বাক্য বুঝা শুনি যে বানাইছে সে বানাইছে। দুনিয়া রঙ্গময়, যার মনে জাল হয়। দুনিয়া রঙ্গময়, যার মনে জাল হয়। এইখানে চলবে যার মনে জাল হয়, যার মনে জাল হয়। কিন্তু হ্যাঁ, এটাও সত্য, আপনার মনে জাল হইছে, এটা সত্য কি মিথ্যা এটা প্রমাণিত হবে। এই জন্য আসেন, শিখি, জানি, চলে যেতে হবে। আর কতদিন? আমার আর আল্লাহ সম্পর্ক কিভাবে ঠিক হবে? ইসলাম এই জন্যই আসছে। ইসলামের এরকম কোনো জিনিস নাই, আল্লাহ মানুষের এরকম কোনো জিনিস দেন নাই যেটা আল্লাহ কিভাবে করবে এই পদ্ধতি আল্লাহ শিখান নাই। নাহলে পেশাবের পদ্ধতি শিখানোর জিনিস, পায়খানার পদ্ধতি শিখানোর জিনিস আল্লাহ তো এটাও শিখাইছেন না? শিখান নাই? হ্যাঁ, এটাও শিখাইছেন। আবার বিজ্ঞান সম্মত শিখাইছেন। হ্যাঁ, বিজ্ঞান তো প্রথম আগে নিজেরটা বলে, পরে তালাশ করতে 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 দেখে। আমাদের স্বভাব হলো কি জানেন? ক্রেডিট কাউকে দিতে চায় না, সব নিজে নিতে চায়। কি সব নিজের নিতে চায়, প্রকাশ করতে চায় না। কিন্তু তালাশ করে দেখে আল্লাহ যেটা বলছে ওইটাই ঠিক। যেমন বাথরুমে যাওয়ার পরে দেখছে যে বাম দিকে কাইত হয়ে বসো, বাম দিকে জোর দিয়া চাপ দিয়া বসো বাম দিকে, কিন্তু বিজ্ঞান এটা মানতে রাজি হবে না। এটা বলবে না যে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, তাহলে তো আর আমি থাকলাম না, ঠিক না? তখন কে আসলো? আল্লাহ আসলো, আমি তো আর থাকলাম না। তো আমার নাম দিয়া প্রকাশ করতেছে, আমরা বলতেছি এইভাবে বসো। যাক, এটা আমার বুঝানোর বিষয় না। বুঝানোর বিষয় যেটা, মেরে দোস্ত, আসেন শিখি। দায়িত্ব সবচেয়ে বড় কোনটা? দায়িত্ব হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচানো। দায়িত্ব হলো আমার সাথে আমার আল্লাহ, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক করা। এটা ঠিক হবে, বাকিগুলা ঠিক হয়ে যাবে।